আজকে আমরা যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা একটা দারুণ ধাঁধার মতো। নাম ভারত ডায়নামিক্স লিমিটেড বা বিডিএল। এই স্টকটাকে ঘিরে এমন কিছু সিগন্যাল আসছে যা অনেকেই কুলাপনে ফেলেছে। একদিকে বলা হচ্ছে স্টকটা বেচে দিতে, আবার অন্যদিকে শোনা যাচ্ছে অমছং বৃদ্ধির সম্ভাবনার কথা। চলুন এই ব্যাপারটার গভীরে ঢোকা যাক। দেখুন, একদিকে টেকনিক্যাল অ্যানালিস্টরা বলছেন এটা একটা স্ট্রং সেল ক্যান্ডিডেট, মানে এখনই বিক্রি করে দিন। আবার ঠিক উল্টো দিকে বিশেষজ্ঞরা পূর্বাভাস দিচ্ছেন যে এর আয় বছরে প্রায় ৩৯.২% হারে বাড়বে। কিভাবে একটা স্টক নিয়ে এত উল্টোপাল্টা কথা হতে পারে? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই জটটাই খোলার চেষ্টা করব। তো চলুন আগে সেই দিকটা শুনি যারা বলছেন স্টকটা বেচে দেওয়া উচিত, মানে টেকনিক্যাল অ্যানালিসিস থেকে আসা স্বল্পমেয়াদী নেতিবাচক সংকেতগুলো ঠিক কী বলছে। আচ্ছা, investing.com-এর মতো প্ল্যাটফর্মের টেকনিক্যাল অ্যানালিসিস যদি দেখেন, সেখানে কিন্তু কোনো রাগঢাক নেই, সোজা সাপটা কথা, স্ট্রং সেল, মানে এখনই জোরালোভাবে বিক্রি করে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এখানে কোনো যদি কিন্তু নেই। এখন প্রশ্ন হলো, এই স্ট্রং সেল কথাটা আসছে কোত্থেকে? দেখুন, মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরগুলোর মধ্যে 12টাই বলছে বেচে দিন, কেনার কথা একটাও বলছে না। আবার অন্য টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো দেখুন, 7টা বলছে বিক্রি করতে, কেনার পক্ষে আবারও শূন্য। মানে টেকনিক্যাল দিক থেকে ছবিটা বেশ দুর্বল। অনেকেই ভাবছেন এই মুভিং অ্যাভারেজ জিনিসটা আবার কি? খুব সহজ করে বললে এটা একটা স্টকের গড় দামের লাইন, যা দিয়ে ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যায়। আর দাম যখন এই গড় লাইনের নিচে চলে যায়, তখন ধরে নেওয়া হয় যে অবস্থা ভালো না, একটা নেতিবাচক সিগন্যাল। বিডিএল এর ক্ষেত্রে ঠিক এটাই হচ্ছে। আর এই টেকনিক্যাল দুর্বলতার কথাই আরও জোর দিয়ে বলছে মানি কন্ট্রোলের এই অ্যানালিসিসটা। তাদের ভাষ্যমতে বাজারে এখন স্টকটা নিয়ে একটা চরম নেতিবাচক হাওয়া বইছে, আর তার চাপেই দাম কমছে। ওকে, তো চার্টের ঝড় ঝাপটার কথা তো শুনলাম, কিন্তু সব গল্পেরই তো দুটো দিক থাকে, তাই না? চলুন এবার ছবির অন্য পিঠটা দেখি, মানে এর ভবিষ্যতের সম্ভাবনাটা কেমন। এই সংখ্যাটা দেখুন একবার, ৩৯.২%। অ্যানালিস্টের মতে ভারত ডায়নামিক্সের আয় নাকি বছরে এই হারে বাড়বে। এটা কিন্তু কোনো ছোটখাটো কথা নয়, একটা অসাধারণ পূর্বাভাস। এই চার্টটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, গোটা ভারতীয় বাজারের গড় বৃদ্ধির পূর্বাভাস যেখানে প্রায় ১৫.৬%, সেখানে বিডিএল-এর পূর্বাভাস তার দ্বিগুণেরও বেশি। আর ঠিক এই কারণেই কিন্তু বিনিয়োগকারীরা এর দিকে ঝুঁকছেন। কিন্তু প্রশ্ন হল, এত বড় স্বপ্ন দেখার কারণটা কি? কারণগুলো কিন্তু বেশ শক্তপোক্ত। বিডিএল ভারতের মিসাইল প্রোগ্রামের একদম প্রধান সংস্থা, সরকারের আত্মনির্ভর ভারত উদ্যোগের একটা বড় অংশীদার। তার ওপর ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে তাদের হাতে প্রচুর অর্ডার রয়েছে। আকাশ, অ্যাস্ট্রার মতো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিসাইল সিস্টেমগুলো তো তারাই বানায়। আর ভবিষ্যতের এই ছবিটা এতটাই উজ্জ্বল যে মতিলাল ওসওয়ালের মতো বড় ব্রোকারেজ ফার্মও স্টকটাকে বাই রেটিং দিয়েছে। শুধু তাই নয়, এর টার্গেট প্রাইস ধরেছে ১,৯০০ টাকা। তাহলে তো মনে হচ্ছে ব্যাপারটা সোজাই, স্বল্পমেয়াদে একটু ঝুঁকি, কিন্তু দীর্ঘমেয়াদে দারুণ লাভ। কিন্তু এখানেই আসে আসল প্রশ্নটা, এই দারুণ ভবিষ্যতের জন্য এখন যে দামটা দিতে হচ্ছে সেটা কি একটু বেশি হয়ে যাচ্ছে? ভ্যালু রিসার্চের এই স্কোর কার্ডটা দেখুন, একেবারে জলের মতো পরিষ্কার। কোয়ালিটির দিক থেকে কোম্পানিটা 10-এ 8, মানে দারুণ একটা কোম্পানি। কিন্তু ভ্যালুয়েশনের দিকে তাকালেই খটকা লাগবে, 10-এ মাত্র 2। সোজা কথায় কোম্পানি ভালো, কিন্তু দামটা চড়া। আর এই চড়া দামের একটা প্রমাণ হল এর পিই রেশিও ৯৫.৭। এটা একটা বড় সংখ্যা, মানে প্রতি ১ টাকা আয়ের জন্য বিনিয়োগকারীরা প্রায় ৯৬ টাকা দিতে রাজি। এই পিই রেশিও বাই প্রাইস টু আর্নিংস রেশিও জিনিসটা কি? এটা দিয়ে বোঝা যায় একটা কোম্পানির আয় অনুযায়ী তার শেয়ারের দাম কম না বেশি। পিই বেশি হওয়ার দুটো মানে হতে পারে, ১, শেয়ারের দামটা একটু বেশি, অথবা ২, বিনিয়োগকারীরা আশা করছেন যে ভবিষ্যতে কোম্পানিটা রকেটের গতিতে বাড়বে। কিন্তু এই উচ্চ ভ্যালুয়েশন নিয়ে চিন্তাটা আরও বাড়িয়ে দিয়েছে কোম্পানির সাম্প্রতিক পারফরম্যান্স। দেখুন, জুন ২০২৫ কোয়ার্টারে কোম্পানির লাভ কমে দাঁড়িয়েছে মাত্র ১৮ কোটি টাকায়। অথচ ঠিক তার আগের কোয়ার্টারের লাভ ছিল ২৭২ কোটি। এত বড় একটা পতনের পর ওই ৯৫.৭ পিই রেশিওটা একটু ঝুঁকির মনে হতেই পারে। তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম? ব্যাপারটা হলো, এখানে কোনো পক্ষই কিন্তু ভুল বলছে না। আসলে তারা একই জিনিসকে দুটো আলাদা চশমা দিয়ে দেখছে। আসুন 3টে দৃষ্টিভঙ্গিকেই পাশাপাশি রাখি। প্রথমটা হল টেকনিক্যাল অ্যানালিসিস, যেটা মূলত ট্রেডারদের দৃষ্টিভঙ্গি। তারা দেখে শেয়ারের দামের ওঠানামা,
আর সেই অনুযায়ী সিগন্যালটা হলো সেল। দ্বিতীয়টা হলো ফান্ডামেন্টাল অ্যানালিসিস, যা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা দেখেন। তারা কোম্পানির ব্যবসা আর ভবিষ্যৎ সম্ভাবনা বিচার করে। আর তাদের সিগন্যাল হলো বাই। আর ৩ নম্বরে আছে ভ্যালুয়েশন অ্যানালিসিস, মানে যারা প্রশ্ন করেন দামটা ঠিক আছে তো, তাদের সিগন্যাল হলো সাবধান। তো পুরো ধাঁধাটার সারমর্মটা কি দাঁড়ালো? স্ট্রং সেল রেটিংটা আসছে স্বল্পমেয়াদী চার্ট দেখে, হাই গ্রোথের আশাটা আসছে কোম্পানির দীর্ঘমেয়াদী ব্যবসা আর সরকারি নীতির ওপর ভর করে, আর শেয়ারের যে এত দাম সেটা আসলে বিনিয়োগকারীদের ওই দীর্ঘমেয়াদী গল্পের ওপর অগাধ বিশ্বাসের ফল। শেষ কথা হলো, এই যে দুটো উল্টো সিগন্যাল, এগুলো আসলে কোনো ভুল নয়। এগুলো বিনিয়োগের দুটো আলাদা দিগন্তকে দেখাচ্ছে। একজন দেখছেন আজকের দিনটা, আরেকজন দেখছেন আগামী 5 বছর। তাই আসল প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। ভারত ডাইনামিক্স কি একটি স্বল্পমেয়াদী ঝুঁকি নাকি একটি দীর্ঘমেয়াদী সুযোগ? এই উত্তরটা কিন্তু লুকিয়ে আছে যার যার নিজের বিনিয়োগের লক্ষ্যের মধ্যে।